ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সর্বদা সত্য কথা বললে এর ফল কি হতে পারে তা জানাবো, যা স্বয়ং শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে বলেছিলেন। বন্ধুরা, বর্তমান যুগে দাঁড়িয়ে আমরা অনেকেই মনে করি যে সর্বদা সত্য কথা বললে এর পরিণতি ভয়ঙ্কর হতে পারে। তাই একটা সত্যিকে লুকানোর জন্য আমাদের অনেকের কাছে অনেক মিথ্যা কথা বলতে হয়। আর এইভাবেই বর্তমান কলিযুগে পাপের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত বা যারা ঈশ্বরকে মানেন, তারা হয়তো অনেকেই মিথ্যা কথা বলেন না। কিন্তু একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে যে যদি কোনো বিষয়ে আপনি কিছু বলছেন না কারণ আপনি মিথ্যা বলতে চান না, আপনার এই চুপ থাকাটা কি পাপ না পুণ্য? এই সমস্ত বিষয়ে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন, তাহলে আপনি এই সকল প্রশ্নের উত্তর জানতে পারবেন। তাই বন্ধুরা, এই বিষয়টি বিস্তারিত বলার আগে আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও সম্পূর্ণ ভিডিওটি দেখার পর তথ্যমূলক ও ভালো লাগলে একটি লাইক করবেন ও আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে চলুন জেনে নিই বিস্তারিতভাবে। বন্ধুরা, একবার দেবী সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, হে প্রভু, আপনি তো আমায় অনেক কিছু গুরুত্বপূর্ণ জ্ঞান প্রদান করেছেন। আজ আমার জানতে ইচ্ছা করছে যে কোনো ব্যক্তি যদি সর্বদা সত্য কথা বলে তার ফল কি ভালো হয় নাকি সে সর্বদা সমস্যায় পড়ে? আর যদি সর্বদা সত্য কথা বললে সমস্যায় পড়তে হয়, তাহলে সে সর্বদা সত্য কথা কেন বলবে? আর যদি পরিস্থিতি হিসাবে সে যদি মিথ্যা কথা বলে, তাহলে কি তার কোনো পাপ লাগবে না? আর সর্বদা সত্য কথা বললে তার ফলই বা কী হয়? এটা শুনে ভগবান শ্রীকৃষ্ণ একটু হাসলেন এবং বললেন, হে দেবী, আজ আপনি যে প্রশ্নটা করেছেন তা মর্তবাসীর পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। আর মর্তবাসী যদি এটা জানে, তাহলে সে জীবনে সঠিক চলার পথ খুঁজে পাবে। তাই এটি বোঝানোর জন্য আমি আপনাকে একটি কাহিনী বলছি, যার মধ্যেই আপনার সকল প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। তারপর ভগবান শ্রীকৃষ্ণ বলতে শুরু করলেন, অনেক প্রাচীন কালের কথা। এক নগরে হরিশ নামে এক চোর বাস করত। একদিন সেই চোর চুরি করার জন্য ঘর থেকে বের হয়। একটু এগিয়ে যেতেই সে দেখে যে সামনে যেন কেউ আসছে। তাকে দেখে সেই চোর একটি দেওয়ালের আড়ালে লুকিয়ে যায়। এরপর ওই ব্যক্তি যখন চোরের কাছে এসে আওয়াজ দেয়, আরে ভাই, কে তুমি? আর আমায় দেখে এভাবে তুমি কেন লুকাচ্ছ? তখন সেই চোর বাইরে বেরিয়ে আসে আর সে দেখে সেখানে একজন সন্ন্যাসী দাঁড়িয়ে আছেন। তখন সেই চোর সঙ্গে সঙ্গে সন্ন্যাসীকে প্রণাম করে। সন্ন্যাসী তখন চোরকে আশীর্বাদ দেন এবং বলতে থাকেন, হে পুত্র, তুমি আমাকে দেখে লুকাচ্ছ কেন? তখন সেই চোর সন্ন্যাসীকে মিথ্যা না বলে বলতে থাকে, হে মহারাজ, আমি একজন চোর। আমি চুরি করার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়েছি। এটা শুনে সন্ন্যাসী বলেন, হে পুত্র, তুমি এমন কাজ কেন করো যে তোমাদের লোকেদের থেকে লুকাতে হয়? তখন হরিশ নামে ওই চোর বলতে থাকে, হে মহারাজ, চুরি করা হলো আমার খানদানি পেশা। আমার পিতাও এই কাজই করতেন, আর আমার পিতার পিতাও এই কাজই করতেন। আর আমিও চুরি করে নিজের পরিবারের পালন পোষণ করি। এছাড়া আমি আর অন্য কোনো কাজ জানি না। আর আমার কাছে এত অর্থও নেই যে আমি কোনো ব্যবসা শুরু করব। তখন সন্ন্যাসী বলেন, ঠিক আছে, কিন্তু তুমি কি আমার একটি কথা মেনে চলতে পারবে? ওই চোর সন্ন্যাসীর স্বরূপকে দেখে
অনেক আগেই প্রভাবিত হয়ে পড়েছিল। তাই সে সঙ্গে সঙ্গে সন্ন্যাসীকে বলে যে আমি চুরি করা বাদ দিয়ে আপনার সমস্ত কথা মেনে চলতে রাজি। তখন ওই সন্ন্যাসী বলেন, তাহলে প্রথমে তুমি বলো যে আমার সব কথা তুমি মেনে চলবে। তখন সেই চোর কথা দেয়। তখন সন্ন্যাসী বলেন, হে পুত্র, যদি তুমি চুরি করতে চাও তাহলে করো, কিন্তু তুমি আজকের পর কখনোই মিথ্যা কথা বলবে না। এটা বলার পর সন্ন্যাসী নিজের রাস্তায় এগিয়ে যান, আর ওই চোরও চুরি করার জন্য এগিয়ে যায়। ওই চোর একটু এগিয়ে যেতেই সে আবার একটি ব্যক্তিকে দেখতে পায়, আর ওই ব্যক্তি ছিল ওই নগরের রাজা প্রতাপ সিংহ, যিনি ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিলেন নিজের প্রজাদের সুখ দুঃখ জানার জন্য। রাজা প্রতাপ সিং যখন ওই চোরকে দেখেন তখন তিনি তাকে জিজ্ঞাসা করেন, আরে ভাই, কে তুমি? আর তুমি এই রাত্রে নগরে কেন ঘোরাফেরা করছো? তখন ওই চোরের সন্ন্যাসীর কথা মনে পড়ে যায়, আর সে ভাবে এখন তো আর মিথ্যা কথা বলা যাবে না। তাই সে রাজাকে বলে যে আমি একজন চোর, আর চুরি করার জন্য ঘর থেকে বেরিয়েছি। তখন রাজা প্রতাপ সিং বলেন, আরে ভাই, কেন মজা করছো? সত্যি করে বলো, তুমি কেন এত রাত্রে ঘর থেকে বেরিয়ে এসেছো? তখন ওই চোর বলে যে আমি মিথ্যা বলছি না, আমি সত্যি সত্যি একজন চোর, আর চুরি করার জন্যই যাচ্ছি। এরপর রাজা যখন এটা বিশ্বাস করে ফেলেন যে ওই ব্যক্তি সত্যি সত্যি একজন চোর, তখন রাজা বলেন যে আমিও একজন চোর, কিন্তু আমি এই কাজে একদমই নতুন। তাই যদি আমরা দুজন একসাথে চুরি করতে যাই তাহলে কেমন হয়? আর চুরি করার পর আমরা যা কিছুই পাবো সেগুলিকে অর্ধেক অর্ধেক ভাগ করে নেব। এরপর যখন রাজা ও চোর একসঙ্গে সামনের দিকে এগিয়ে যায় তখন রাজা বলেন, হে ভাই, যদি তুমি বলো তাহলে চলো আমরা রাজমহলে গিয়ে চুরি করি। তখন ওই চোর বলে, তুমি কি পাগল হয়ে গেছো? আমরা এত বড় রাজমহলের ভিতরে কিভাবে যেতে পারি? তখন রাজা বলেন, হে ভাই, তুমি এর চিন্তা করবে না। আমি এক সময় এই রাজ্যেই একজন দারোয়ান ছিলাম, এই মহলেই দারোয়ানি করতাম। একদিন কোনো কারণে রাজা আমাকে এই কাজ থেকে বের করে দেন, আর তখন থেকেই আমি চুরি করার কাজে লেগে যাই। আমি ওই মহলের সমস্ত গোপন রাস্তা জানি। আমি ওই রাস্তা দিয়ে তোমাকে ওই ধনসম্পদে ভরা ঘরে নিয়ে যাব। এরপর ওই চোর খুশি হয়ে রাজার সাথে চলে যায়। তারা চলতে চলতে রাজমহলের পিছনে এসে উপস্থিত হয়। রাজা গোপন রাস্তার উপর ঢেকে থাকা সমস্ত জিনিসপত্র সরায় এবং ওই চোরকে বলতে থাকে যে তোমার অন্ধকারে চুরি করার অভ্যাস আছে, তুমি এই রাস্তা দিয়ে রাজমহলের ভিতরে প্রবেশ করো আর অনেক ধনরত্ন চুরি করে নিয়ে এসো। তখন চোর বলে, আমি এটা কিভাবে জানবো যে ওই ঘরের মধ্যে কোন সম্পদ আছে? এরপর রাজা প্রতাপ সিং মহলে থাকা সমস্ত ধনসম্পদ সম্পর্কে ওই চোরকে বলে দেয়। ওই কথা শুনে সেই চোর গোপন রাস্তা দিয়ে ওই মহলে পৌঁছে যায়, আর সেখানে পৌঁছেই সেই চোর দেখে যে সেখানে কিছু বাক্স রাখা আছে, আর সেই সব বাক্সের উপর একটি ছোট বাক্স আছে। চোর সেই ছোট বাক্সটিকে তুলে তালা খুলতে শুরু করে। তালা খুলতেই ওই চোরের চোখ ঝলমল করে ওঠে। ওই বাক্সের মধ্যে 5টি হীরা রাখা ছিল। ওই চোর 5টি হীরাই তার হাতের মধ্যে নেয় এবং গোপন রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে যেতে থাকে। ঠিক তখনই ওই চোরের মধ্যে এই বিচার আসে যে হিরে তো 5টি, আর আমরা 2 জন, আর আমাদের অর্ধেক অর্ধেক ভাগ করতে হবে। তাই যদি 2টি করে ভাগ করি তাহলে 4টি হবে, আর অবশিষ্ট একটি হীরা থেকে যাবে। তাহলে এই একটি হীরাকে আমরা কিভাবে ভাগ করব? তাই ভেবে ওই চোর আবার ফিরে আসে
এবং ওই একটি হীরাকে আবার বাক্সের মধ্যে রেখে দেয় আর ওই গোপন রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে সে রাজাকে বলে যে আমি 4টি হীরা চুরি করে নিয়ে এসেছি, এর মধ্যে 2টি তুমি নাও আর 2টি আমি নিচ্ছি। এটা বলে চোর ওই রাজাকে 2টি হীরা দিয়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। এরপর রাজা ভাবেন যে বাক্সের মধ্যে তো 5টি হীরা ছিল আর চোর বলল আমি 4টি হীরা নিয়ে এসেছি, একবার যেয়েই দেখাটা উচিত। এরপর রাজা ওই গোপন রাস্তা দিয়ে ঘরের মধ্যে যায় এবং যখন সে ওই বাক্সটিকে খোলে তখন তার মধ্যে একটাই হীরা পড়েছিল। এটা দেখে রাজা খুবই আশ্চর্য হয়ে ওঠে আর সে ভাবতে থাকে এই ব্যক্তি কেমন চোর যে চুরিও করে আর সত্যও বলে। এরপর রাজা ওই ধনসম্পদ থাকা ঘরটিকে খোলা রেখে চুপচাপ তার ঘরে এসে শুয়ে পড়ে। যখন সকাল হয় তখন মহলের মধ্যে চারিদিকে হইচই পড়ে যায় যে রাজমহলে চুরি হয়ে গেছে। রাজা প্রতাপ সিং নিজের মন্ত্রীকে ডাকেন এবং বলেন যে খোঁজ নাও মহলের মধ্যে কি কি চুরি হয়েছে। এই মহলে এমন কে ব্যক্তি আছে যে সেই চোরকে এই মহলের গোপন রাস্তা দিয়ে প্রবেশ করিয়েছে, আর ওই চোরকেও যত তাড়াতাড়ি সম্ভব ধরো। এরপর মন্ত্রী যখন ওই মহলের ভিতরে গিয়ে ওই ধনসম্পদকে দেখে তখন সে সমস্ত বাক্সগুলি সোনা চাঁদিতে ভর্তি দেখে, কিন্তু সে দেখে তার উপরে থাকা একটি ছোট্ট বাক্স খোলা আছে। মন্ত্রী সেই বাক্সটিকে নিচে নামিয়ে দেখে যে তার মধ্যে একটি হীরা পড়ে আছে। মন্ত্রী এটা তো জানতো ওই বাক্সের মধ্যে 5টি হীরা রাখা ছিল। মন্ত্রী ভাবে হয়তো তাড়াহুড়োতে ওই চোর একটি হীরা এখানেই ফেলে চলে গেছে। মন্ত্রী ভাবে এই একটি হীরা নিজের কাছে রেখে দিলে কেমন হয়। রাজা কিভাবে জানবেন যে হীরা 4টি চুরি হয়েছে নাকি 5টি? যদি ওই চোর ধরাও পড়ে তাহলে তার কথা কে আর বিশ্বাস করবে? এটা ভেবে মন্ত্রীর মধ্যে লোভ জন্ম নেয় আর ওই একটি হীরা নিজের কাছে রেখে দেয়। আর রাজা প্রতাপ সিংহর কাছে বলতে থাকে, হে মহারাজ, ওই মহলে রাখা সমস্ত ধনসম্পদ ঠিকই আছে, কিন্তু ওই ছোট্ট বাক্সের মধ্যে যে 5টি হীরা ছিল সেইগুলির একটিও নেই। রাজা প্রতাপ সিংহ মনে মনে একটু হাসলেন এবং মন্ত্রীকে বললেন, ওই চোরকে ধরে রাজ দরবারে উপস্থিত করো। মন্ত্রী নিজের গুপ্তচর ও সেনাদের সাহায্যে ওই চোরকে ধরে ফেলে। এরপর ওই চোরকে যখন রাজার সামনে আনা হয় তখন রাজা প্রতাপ সিংহ ওই চোরকে জিজ্ঞাসা করেন যে তুমি কি চুরি করেছো? তখন ওই চোর বলে, হ্যাঁ মহারাজ, আমি চুরি তো করেছি, আর আপনি আমাকে যা সাজাই দেবেন তাতে আমি রাজি। কিন্তু মহারাজ, এই চুরি আমি একা করিনি, আমার সঙ্গে আরও একজন চোর ছিল, আর আমি ওই বাক্সের মধ্যে 5টি হীরা দেখতে পাই, কিন্তু তার মধ্যে আমি শুধু 4টি হীরাই চুরি করেছি, আর ওই একটি হীরা আমি বাক্সের মধ্যেই রেখে দিয়েছিলাম। এরপর 2টো হীরা আমি আমার সঙ্গী ওই চোরকে দিয়েছি, আর 2টি হীরা আমি নিজের কাছে রেখে দিয়েছি। এরপর এটা বলে ওই চোর রাজার সামনে 2টি হীরা বের করে রেখে দেয়। চোরের এই কথা শুনে মন্ত্রী খুবই রেগে গিয়ে বলে যে তোমার সঙ্গে যে সঙ্গী চোর ছিল সে কে, তার নাম ঠিকানা বলো, আর তুমি 4টি হীরা চুরি করেছো নাকি 5টি, এটা আমরা কি করে বিশ্বাস করব? তখন চোর বলে, হে মহারাজ, আমি নিজের সঙ্গী চোরের নাম ঠিকানা তো জানি না, কারণ তার সঙ্গে আমার পরিচয় ওই রাত্রেই হয়েছিল যে রাত্রে আমি হীরা চুরি করেছিলাম। এরপর চোর তার নিজের সমস্ত কাহিনী রাজাকে বলে দেয়। তখন মন্ত্রী বলতে থাকে, হে মহারাজ, এই চোর আমাদের মিথ্যা কাহিনী বলে আমাদের বোকা বানাচ্ছে।
আপনি এখনই এই চোরকে কারাগারে পাঠানোর আদেশ দিন। কিছুক্ষণ চুপ থাকার পর রাজা প্রতাপ সিং বলেন, হে মন্ত্রী, এই চোর সম্পূর্ণ সত্য কথা বলছে। এর প্রত্যেকটি কথা সত্য। এই চোর যে সঙ্গীর কথা বলছে সেই সঙ্গী হলাম আমি। আর এই চোর বাক্স থেকে শুধুমাত্র 4টি হীরাই চুরি করেছিল। 2টি হীরা আমাকে দেয় আর বাকি 2টি হিরে সে নিজের কাছে রেখে দেয়। এরপর রাজা নিজের কাছে থাকা 2টি হীরা বের করেন। এরপর তিনি মন্ত্রীকে বলেন যে, তুমি ভালো করেই জানো যে বাকি হীরাটি কোনখানে আছে। তখন রাজদরবারে থাকা সমস্ত লোক ওই মন্ত্রীর দিকে দেখতে থাকে। মন্ত্রী তখন থরথর করে কাঁপতে কাঁপতে নিজের পকেট থেকে ওই একটি হীরা বের করে আর রাজার হাতে তুলে দেয়। রাজা সঙ্গে সঙ্গে তার সমস্ত সৈন্যদের আদেশ দেন আর তারা মন্ত্রীকে কারাগারের মধ্যে আবদ্ধ করে দেয়। এরপর ওই চোরকে জিজ্ঞাসা করতে থাকে যে, হে ভাই, তুমি চুরিও করো আর সত্য কথাও বলো, এর রহস্যটা কি? তখন চোর বলতে থাকে, হে মহারাজ, যে রাত্রে আমার আপনার সঙ্গে দেখা হয় ঠিক সেই রাত্রে আমার সাথে এক সন্ন্যাসীর সঙ্গেও দেখা হয়। আর তিনি আমাকে বলেন, যদি তুমি চুরি করতে চাও তাহলে করো, কিন্তু আমার শুধু একটা কথা মানো, যে তুমি জীবনে কখনো মিথ্যা কথা বলবে না। হে মহারাজ, ঠিক ওই সময় আমি সন্ন্যাসীর কাছে জীবনে একটিও মিথ্যা কথা না বলার প্রতিজ্ঞা করে ফেলি। এটা শুনে রাজা প্রতাপ সিংহ ওই চোরের কথায় খুবই প্রভাবিত হন এবং বলেন যে, আমি তোমাকে আমার নিজের রাজ্যের মন্ত্রী করতে চাই। এটা শুনে ওই চোর বলে, হে মহারাজ, আপনি আমার মতো একটি চোরকে রাজসভার মন্ত্রী পদের যোগ্য ভেবেছেন। এর জন্য আমি আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। এখন আমি আমার জীবনকে এমনভাবে কাটাতে চাই যাতে আমাকে কারোর থেকে লুকাতে না হয়। আর আমি ওই সন্ন্যাসীকেও সম্পূর্ণ হৃদয় থেকে ধন্যবাদ জানাতে চাই, যার একটি বচন যে কখনো মিথ্যা কথা বলবে না। এটা আমার সম্পূর্ণ জীবনটাই বদলে দিল। বন্ধুরা, তখন শ্রীকৃষ্ণ বলেন, এই বিভ্রান্ত করা পৃথিবীতে সত্যই হলো একমাত্র মন্ত্র, যেটা মানুষের সমস্ত বাধা থেকে, সমস্ত সমস্যা থেকে দূরে নিয়ে যায়। তাহলে বন্ধুরা, এই অমূল্য বাণী থেকে আপনি কি শিখতে পারলেন অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন। আর যদি এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সত্য কথা বলবেন। ধন্যবাদ।